তো সেই রকম একটি অবস্থায় আসলে যদি ফিউশন অফ নিউ ব্লাড ঘটে, আরো বেশ কিছু কৃতবিদ্য মানুষ যারা এই দায়িত্ব পালনে সক্ষম, তাদেরকে যদি ইন্ডাক্ট করা হয়, তাহলে আমি তো মনে করি এক ধরনের গতিশীলতা বাড়বে এবং যে সীমাবদ্ধতা এই সরকারের আছে তা অনেকটা কাটিয়ে ওঠা সম্ভবপর হবে। আর কারো যদি ভালো না লাগে তিনি চলেই যেতে পারেন, তাতে কোনো সমস্যা তো দেখছি না আমি। সুতরাং সেখানে আপনার যদি এই মিউজিক্যাল চেয়ারে নতুন সেট অফ পিপল আমরা দেখি, তাহলে মূল যে চারিত্র এই অন্তর্বর্তী সরকারের, সেটাতে আপনার যদি গুণগত কোনো পার্থক্য না থাকে, তাহলে তো কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। আসলে রাজনীতিতে তাদেরই ম্যাচুরিটি আছে যারা চেহারাটা আয়নায় দেখবার সুযোগ নেন এবং নতুনতর পরিস্থিতির সঙ্গে মিল রেখে একটা ন্যারেটিভ হাজির করেন। এবং এই বিষয়টা আমরা আওয়ামী লীগের ইতিহাসে দেখেছি। প্রয়াত মিজানুর রহমান চৌধুরী তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমরা বাকশাল করে ভুল করেছিলাম, এবং এই কথা বলার কারণে এই কথার ভিত্তিতে আওয়ামী লীগ দুভাগ হয়ে গেছিল, আওয়ামী লীগ মিজান এবং আওয়ামী লীগ মালেক, ইতিহাসের অংশ। এখন কে ঠিক ছিলেন, কে ব্যাঠিক ছিলেন বা সঠিক ছিলেন না, এই বিষয়টা সময়ই বলে দেবে। কিন্তু যে বিষয়ে যে ভুলগুলো হয়েছে সেগুলো যদি তারা নির্মোহভাবে আত্মবিশ্লেষণের সুযোগ না নেন, তাহলে যা কিছু অনিবার্য তাই ঘটবে, সেটা থেকে তাদের ফেরানো যাবে না। যেই মুসলিম লীগ পাকিস্তান আন্দোলনের ক্যাটালিটিক রোল প্লে করেছে, ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করেছে, সেই মুসলিম লীগের আমাদের জনাব জমির আলী মৃত্যুবরণ করার পরে মানে হারিকেনে বাতি দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না, এরকম একটা অবস্থায় পর্যবসিত হয়েছে। তো বিশাল মহিরুর মতো দলটি কংগ্রেসের সঙ্গে টেক্কা দিয়ে এই মহাদেশে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছিল। শুধুমাত্র বাংলাদেশ নয়, সেই আসমুদ্র হিমাচল পুরো এলাকায়। এখন সেই পার্টির কি দশা? আওয়ামী লীগ একটা বিপুল জনপ্রিয়তা নিয়ে মেইন স্ট্রিম ছিল। এখন যদি জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়, সেটা মুসলিম লীগের ভাগ্য বরণ করবে, এটাই তো স্বাভাবিক। ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না। যদি আপনি নিজেকে পুনর্মূল্যায়ন না করতে পারেন, নিজের অবস্থানটা অ্যাসেস করতে ব্যর্থ হন, তাহলে যা ঘটবার তাই ঘটবে, এটাই স্বাভাবিক। আর এখানে আপনার ফিউশন অফ নিউ ব্লাডের অবশ্যই দরকার আছে। আপনার আমি আজকে মাননীয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছিলাম। আমার শ্বশুর সাহেবের তিনি ক্যাবিনেট কলিগ, প্রথম অন্তর্বর্তী সরকারেও তিনি ছিলেন, এখনো এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকারেও তিনি তার দায়িত্ব পালন করছেন। হুট করে তার আপনার যে ব্লাড প্রেশার সেটা উপরে 150 উঠে গেছে। এখন বয়সের যে একটা বিষয়, সেটা তো আপনাকে স্বীকার করতেই হবে, এক। আর দ্বিতীয়ত তার কিন্তু এই জনস্রোত আটকানো যাচ্ছে না, একের পর এক লোক আসছে, যার যার এক্স গ্রাইন্ড করবার চেষ্টা করছে। মানে এই যে পরিস্থিতি, সেটি তাকে সামাল দিতে হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তার দেখাশোনা করতে হচ্ছে, একটি পরিকল্পনা মন্ত্রণালয়, আবার একটি শিক্ষা মন্ত্রণালয়। তো কম বেশি সকল উপদেষ্টার কিন্তু একাধিক এরকমের পোর্টফোলিও আছে। তো সেই রকম একটি অবস্থায় আসলে যদি ফিউশন অফ নিউ ব্লাড ঘটে, আরো বেশ কিছু কৃতবিদ্য মানুষ যারা এই দায়িত্ব পালনে সক্ষম, তাদেরকে যদি ইন্ডাক্ট করা হয়, তাহলে আমি তো মনে করি এক ধরনের গতিশীলতা বাড়বে এবং যে সীমাবদ্ধতা এই সরকারের আছে তা অনেকটা কাটিয়ে ওঠা সম্ভবপর হবে। আর কারো যদি ভালো না লাগে তিনি চলেই যেতে পারেন, তাতে কোনো সমস্যা তো দেখছি না আমি। সুতরাং সেখানে আপনার যদি এই মিউজিক্যাল চেয়ারে নতুন সেট অফ পিপল আমরা দেখি, তাহলে
মূল যে চারিত্র এই অন্তর্বর্তী সরকারের, সেটাতে আপনার যদি গুণগত কোনো পার্থক্য না থাকে তাহলে তো কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। বিপ্লব কম্প্রোমাইজ হবে সেটাও আমি মনে করি না। ধন্যবাদ।